হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি একটা দাদার ইনভাইট পেয়ে সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করতে। তো সেখানে বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি আরও অনেক কিছুই হচ্ছিল, কিন্তু এত কিছুর মাঝেও এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্লাড ডোনেট করা। এটা একটি ব্যতিক্রমী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল, যা সার্বিকভাবে পরিচালনা করেন ইমন আলী মোল্লা ওরফে আমাদের সবার দাদা। এই অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তৃতীয় লিঙ্গের মানুষের সক্রিয় অংশগ্রহণ করা। সমাজে যাদেরকে সম্মান দেওয়া হয় না, আজ তারা একটি জীবন বাঁচাবে বলে এগিয়ে এসেছিল। কারণ রক্তে তো আর লেখা থাকে না যে সে কোন ধর্মের মানুষ। সত্যি কোনো মানুষই ছোট বড় হয় না, মানুষের চিন্তাধারাই ছোট বড় হয়। যাই হোক, আমি সেখানে একজন সদস্য হিসেবে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি সবার কাছ থেকে এত 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 ভালোবাসা পেয়েছিলাম যে কি বলবো। দাদা বৌদি তো খুবই ভালো, সাথে ওখানকার ক্লাবের সবাই খুবই ভালো। শুধু এখানে খেলাধুলা বা রক্তদান করা হয়নি, এখানে গরিব অসহায় মানুষদেরকেও কিছু ছোট ছোট উপহার দিয়েও কিন্তু তাদেরকে সাহায্য করা হয়েছে। এখানে বছরে একবার করে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, আর এখানে সবাই আসে রক্ত দিতে। যাই হোক, এবার আসি আসল কথায়। জানো তো, এর আগে আমি কখনো কোথাও ব্লাড ডোনেট রক্তদান করিনি, কিন্তু এখানে এসে সবাইকে রক্তদান করতে দেখে আমার খুব ইচ্ছা হলো যে আমিও এই মহৎ কাজে অংশগ্রহণ করব। আর আমার কথা যা কাজ তা সঙ্গে সঙ্গে চলে গেলাম ফর্ম ফিল আপ করতে। আর ওখানে গিয়েই দেখি আমার এক বৌদিমণি দাঁড়িয়ে আছে ফর্ম ফিল আপ করার জন্য। তো আরও একটু সাহস বেড়ে গেল। তারপর আমরা ফর্ম ফিল আপ করার পরেই চলে গেলাম ব্লাড ডোনেট করতে। তো সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়, সেই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম। আমার ইঞ্জেকশনে তেমন কোনো ভয় নেই, কিন্তু ব্লাড ব্যাগ দেখে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে এতটা রক্ত নেবে। যেহেতু আমি আজ পর্যন্ত কোথাও কোনো দিন রক্তদান করিনি, সেই জন্য একটু ভয়ও লাগছিল। কিন্তু এখানে সবাইকে রক্তদান করতে দেখে আমার সাহসটা দ্বিগুণ বেড়ে গেছিলো। সেই জন্য মনে মনে একটাই কথা বলছিলাম, সবাই যদি পারে আমি কেন পারবো না। ফাইনালি সাহস করে আমিও রক্ত দিতে এগিয়ে গিয়েছিলাম। তবে একটা কথা তোমাদের সবাইকেই বলি, তোমরা কোথাও রক্তদান করতে গেলে অবশ্যই নিজের হিমোগ্লোবিন টেস্ট করে তবেই রক্তদান করতে যাবে। কারণ একজন মানুষ মোটা হলেই তার গায়ে কলসি কলসি রক্ত থাকবে তা কিন্তু নয়। এইবার আসি আমার কথায়। আমি আমার নিজের ব্যক্তিগত কারণের জন্য 3 দিন আগেই হিমোগ্লোবিন টেস্ট করেছিলাম, আর রেজাল্ট এসেছিল 12.6। সেই জন্যই রক্ত দিতে এগিয়ে গিয়েছিলাম। রক্তদান করতে গেলে কোনো কষ্ট হয় না, তবে যাদের গায়ে হিমোগ্লোবিন কম তাদের একটু কষ্টই হবে, কারণ নিজের চোখে দেখেছি তো, সেই জন্যই কথাটা শেয়ার করলাম। আমার মতো তোমরাও সবাই রক্তদান করতে পারো, কারণ আজকাল রক্তদাতার চাইতে রক্তগ্রহীতার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রক্তদান করলে শরীর ভালো থাকে, রোগব্যাধি কম হয়। তোমাদের এক ফোঁটা রক্ততে কারোর জীবন বাঁচতে পারে। একজন মা তার সন্তানকে ফিরে পেতে পারে, আবার একজন সন্তান তার মাকেও ফিরে পেতে পারে। এরকমভাবে অনেক জীবন বাঁচতে পারে। আমার মতো তোমরাও যারা রক্ত দিতে ভয় পাও, আমার কথা বিশ্বাস করে তারা একবার সাহস করে রক্ত দিতে এগিয়ে যাও, দেখবে ভয় কেটে গেছে। জানো তো, আমার মা একটাই কথা বলে, ভয় মানুষের জীবন নেয় আর সাহস মানুষকে নতুন জীবনের আলো দেখায়। তবে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, রক্তদান করতে গেলেই যে রক্ত নেবে তা কিন্তু নয়। সেখানে অনেক ডাক্তাররা থাকে, সেখানে তোমার হিমোগ্লোবিন টেস্ট করবে, ওয়েট দেখবে, প্রেশার মাপবে, আরও অনেক ফর্মালিটিস কমপ্লিট করে দেখবে যে সব কিছু ঠিক আছে কিনা, তারপরেই কিন্তু রক্ত নেবে, তার আগে নয়। সেই জন্যই বলছি, তোমরাও ভয়কে জয় করে রক্তদান করতে এগিয়ে যাও, তাতে একটা মানুষের জীবন বাঁচলে ক্ষতি কী। এবার একটা হাসির কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন রক্ত দেবো বলে রক্ত দেওয়ার ঘরে প্রবেশ করলাম, যখন আমার এই ফর্মটা হাতে নিয়ে একটা ডাক্তার দেখছিল, তখন আমাকে কেন জানি না বারবার দেখছিল। কিন্তু আমি এখানে একটা কথা ভেবেই পাচ্ছিলাম না, ডক্টর আমাকে দেখেই বকা কেন দিল। আমি এখন ওই প্রশ্নের উত্তর খুঁজেই যাচ্ছি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে বিনা কারণে বকলেন কেন, কিন্তু অপর দিক থেকে কোনো রিপ্লাই আসেনি। যাই হোক, গভীরে গিয়ে লাভ নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।